বর্তমানে দেশের যে পরিস্থিতি সেটা খুবই ভয়ঙ্কর এবং খুবই হতাশাজনক। দীর্ঘদিনের ফেসিবাদ বিদায় হওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত দেশের মানুষেরা শান্তি, নিরাপত্তা, পারস্পরিক যে তাদের নাগরিক হিসেবে অধিকার, কোনোটাই ঠিক মতো পাচ্ছি না। বরং প্রকাশ্যে এমন এমন ঘটনা আমাদের সম্মুখে আসছে যেগুলোকে জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। এমনকি বিগত সময়ে প্রকাশ্যে দিবালোকে এইরকম লোমহর্ষক ঘটনা জনগণ দেখতে পায়নি। এই পরিমাণ ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা, প্রত্যেক মানুষ এক প্রকারের আতঙ্কগ্রস্তে সময়গুলা পার করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় বছর হয়ে গেছে, এখন পর্যন্ত দেশের হোক, জনগণের হোক, কোনো একটা কার্যক্রম দেশে শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব রক্ষার্থে চমৎকারভাবে করতে পারেনি। সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এহেন পরিস্থিতিতে দেখা যাচ্ছে বিরাট একটা অংশ সামনের নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। যদিও শুরু থেকেই কম বেশ সবাই কমপক্ষে প্রয়োজনীয় সংস্কার এবং দুর্নীতির বিচারগুলোর শাস্তি নিশ্চিত করার ব্যাপারে কথাবার্তা বলতেছেন, কিন্তু এগুলোর মধ্যে কোনো প্রাণ নেই, শক্তিশালী কোনো উদ্যোগ নেই, বাস্তবায়নশীল কোনো উদ্যোগ নেই, যার কারণে বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কোনো একটা বিচার বলি আর শান্তি শৃঙ্খলা রক্ষার্থে চমৎকার আইন বলি, এই যে ফেসিবাদ বিদায়ের পরে আমার দেশকে সুন্দর করার জন্য, প্রত্যেক মানবের শান্তি শৃঙ্খলা এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত কার্যক্রমগুলা বাস্তবায়ন করা দরকার, সেগুলোও কিন্তু কোনোটাই পরিলক্ষিত হচ্ছে না। এহেন পরিস্থিতিতে দেশটা আরো ভয়ঙ্কর ষড়যন্ত্রের দিকে ক্রমেই ধাবিত হচ্ছে, যার সামাল দেয়া কমপক্ষে এখনো যদি সবাই নেক এবং এক না হয়ে এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর বিরুদ্ধে যদি গর্জে না উঠে, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আরো চরম খারাপের দিকে সাধারণত ধাবিত হবে। এজন্য কমপক্ষে আমরা ক্ষুদ্র জায়গা থেকে বারবার বলে আসছি, এদেশের মানুষ সর্বোপরি ধর্মপরায়ণ, ধর্মকে তাদের জান থেকে বেশি ভালোবাসে। 93% মুসলমানের দেশ, সবাই শান্তি শৃঙ্খলা চায়, সবাই শান্তি শৃঙ্খলা চায়, যার যার অধিকার পেতে চায়। আমরা এখান থেকে কথা বলতেছি, 1000বারও বলতেছি, 1,00,000বারও যদি বলি, তাহলে সামগ্রিকভাবে এগুলো আমাদের মূলত দেশের জন্য, জনগণের জন্য ফায়দা স্বরূপ। আমরা এর লাভ, রাষ্ট্রীয় কোনো লাভ বা সামাজিকভাবে তেমন একটা উপকার পাওয়ার আমাদের কোনো খাহেশা তো নেই, এরকম পাওয়া সম্ভব হবে না, বা সেদিকে আমরা যাবো না। সর্বোপরি দেশের জন্য, জনগণের আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা ইসলাম দেশ ও মানবতার কল্যাণে বেঁচে থাকতে চাই, এটার অধিকার আমরা চাই। কিন্তু এই অধিকারটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে বা আমরা কতটুকু বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছি, সেটা খুবই দুঃখজনক, হতাশাজনক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেশ রক্ষার জন্য প্রয়োজনে ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন, শান্তি চুক্তি করেছে। সমস্ত সিরাতের কিতাবের মধ্যে রয়েছে, মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। কিন্তু এই ইসলাম দেশ ও মানবতার কল্যাণে, আমাদের দেশের শান্তি শৃঙ্খলার কল্যাণে, মানুষের অধিকার রক্ষার্থে, বহিরাগত শক্তিকে দমন করার জন্য আমরা এক হতে পারি না। দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় ইসলামী দলগুলা তাদের প্রার্থীদেরকে ঘোষণা করতেছেন, অনেকেই তাদের নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। যদিও অনেকেই বলতেছেন বাক্স একটা হবে, কিন্তু প্রত্যেকে যার যার প্রার্থী ঘোষণা করতেছে। আমরা কমপক্ষে ইসলামী দলগুলা, জমিয়তে ইসলাম আছে, মজলিস আছে,
এরপরে নিজাম ইসলাম পার্টি আছে, ইসলামী আন্দোলন আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে, জামাতে ইসলাম আছে। প্রয়োজনে তাদের সাথে আমরা সবাই প্রত্যেকে যার যার আদলে, যার যার নৈতিকতা, যার যার দলীয় আদর্শ, ইসলামের আদর্শগুলাকে সম্মুখে রেখে, যার যার অবস্থানকে শক্ত রেখে প্রয়োজনে দেশ রক্ষার জন্য, এই দুর্নীতিকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে বাঁচানোর জন্য আমরা কমপক্ষে ইসলামী দলগুলো যদি একই প্ল্যাটফর্মে এসে হাতে হাত মিলাই এক টেবিলে বসে ইস্পাত কঠিন আমরা ঐক্য গঠন করি, তাহলেই তো আশা করা যায় এই যে দুর্নীতির মহাযজ্ঞতা চলতেছে, এই যে সম্মুখে আহ, তারা এই রাষ্ট্র ক্ষমতার পাওয়ার জন্য অধীর আগ্রহে আছে, বর্তমানে রাষ্ট্র ক্ষমতা এখনো পায় নাই, কিন্তু কি পরিমাণ অবস্থা, নিরাপত্তাহীনতায় সারা দেশকে একতরফা করে রেখেছে। মিডিয়া গুলাও দেখতেছি বা প্রশাসন দেখতেছি, প্রত্যক্ষভাবে সমর্থন না করলেও পরোক্ষভাবে তারা এই ফ্যাসিবাদ, এই দেশ সমর্থন করা শুরু করে দিয়েছে। কেননা তারা বুঝতেছে সামনের ভবিষ্যৎ তাদের। এই জন্য আগ থেকেই তারা চাটুয়ারিতা, তোলমর্দন, এই 2 নম্বরের অন্ধ সমর্থন, এই সমস্ত দেখেও নীরবতা, এগিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও না যাওয়া শুরু করে দিয়েছে। এটাই বাংলাদেশ, পূর্বেই এভাবেই ছিল, বর্তমানেও যদি এভাবে থাকে, ভবিষ্যৎ যদি এভাবেই আমরা আমাদের দেশকে এই ফ্যাসিস্টের হাতে, দুর্নীতিযোগ্যদের হাতে, যাদের দ্বারা মানুষ নিরাপত্তা পাবে না, যাদের দ্বারা ইসলাম সুরক্ষিত থাকবে না, মানুষের জান মাল অধিকার নিশ্চিত করা যাবে না, হ্যাঁ, দেখা যাচ্ছে তারাই এই বিগত সময় পরিসংখ্যান অনুযায়ী প্রায় 200 জনের মতো মানুষ, তারা তাদের নিজেদের মাঝেই বাকবিতণ্ডা করে, দাঙ্গা হাঙ্গামা করে ইতিমধ্যে তারা নিহত হয়েছে। বিভিন্ন জায়গায় তারাই দেখতেছেন কামড়া কামড়ি করে অবস্থা বেগতিক করতেছে। এই যে ঘটনা ঘটেছে, প্রকাশ্য দিবালুকে একটা মানুষকে উলঙ্গ করে, হ্যাঁ, এই চাঁদা না দেওয়ার কারণে ইতিহাসের নির্মম ভাবে জাহিলিয়াতকে যে ঘটনা হার মানায়, তারা যে হত্যা খুন করে আবার সেখানে লাশকে সম্মুখে রেখে এই নৃত্য করতেছে, গান গাচ্ছে, আর চতুর্দিকে শত শত মানুষ তামাশা দেখতেছে। এই শত শত মানুষগুলা যদি এক হয়ে তাদেরকে বর্তা বানাতো, চাইলে তো পারতো, কিন্তু না, সেদিকে যায় নাই, ভয়ে আতঙ্কে যায় নাই। ক্ষমতার আগেই যদি এরকম অবস্থা হয়, ক্ষমতায় কি পরিস্থিতি হবে সেটা তো আল্লাহই মালুম। আর জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কন্ট্রোল করা, কেন্দ্রীয় থেকে কন্ট্রোল করা কখনো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সম্ভব কিভাবে করবেন? বহিষ্কারের মাধ্যমে তো সমাধান হয় না। এগুলো আমরা বিগত সময়ে দেখেছি, বহিষ্কার হয়েছে, বিক্ষোভ মিছিল, তারা তাদের মধ্যে জঞ্জাল বাজিয়ে আবার তারাও বিক্ষোভ মিছিল করেছে, এখনো এভাবেই দেখা যাচ্ছে। আবার এই দিনই দেখা যাচ্ছে আরেকটা ঘটনা, দিনাজপুরের মধ্যে এই তাদের উভয় দল, এই দলের 2টা গ্রুপ, তারা পারস্পরিক সংঘর্ষের মধ্যে মত্ত হয়ে অনেক হুন্ডার অনেকগুলাকে কি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। তারা তাদের মাঝে কামড়া কামড়ি করে অবস্থা, তাহলে বাকি যে সমস্ত সাধারণ আমরা জনগণ আছি, আমাদের অবস্থা কি হবে সেটা তো আল্লাহই মালুম। এজন্য আল্লাহর ওয়াস্তে আমাদের দায়িত্বশীল আলিম ওলামারা, প্রত্যেকটা কমপক্ষে ইসলামী দলের আলিম ওলামারা, দায়িত্বশীল আলিম ওলামাগণ, সত্যবাদ মানুষগণ, ধর্মীয় মানুষগণ, আপনারা এই বিষয়টা নিয়ে, দেশের জন্য, ইসলামের জন্য বিষয়টা নিয়ে গভীরভাবে আপনারা পরামর্শ করুন, গভীরভাবে এটাকে রিসার্চ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শান্তির জন্য, নিরাপত্তার জন্য কাফিরদের সাথে, ইহুদিদের সাথে শান্তি চুক্তি করতে পারেন, তাহলে আমরা কেন, ইসলামী দলগুলো, আমরা তো মুসলমান, আমাদের প্রত্যেকে হয়তো আমলিগত অথবা ব্যতিক্রম আরো 2-একটা হয়তো থাকতে পারে, কিন্তু বাকিগুলো তো ঠিক। যার যার অবস্থান, যার যার মাঝে থেকে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, আমাদের সর্বোপরি ইসলামের সাথে সাংঘর্ষিক কোন একটা আইন প্রণয়ন না হওয়ার জন্য, শরিয়া আইন দেশীয় আইনের সাথে সামঞ্জস্যশীল করে বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য আমরা কি এক টেবিলে বসে এক হয়ে কাজ করতে পারি না? আসলে লোভ যদি আমাদের অন্তর থেকে, এই যে নেশা, যেটা পদের নেশা, এমপি হওয়ার নেশা, এবং দলীয় বলয়, নিজস্ব বলয়, এই সমস্ত যদি আমরা আমাদের অন্তর থেকে দূরে সরাতে পারি, তাহলে অবশ্যই আমরা একই টেবিলে বসতে পারবো। আর এইরকম খাহেসাত ভিতরে রেখে 1000 বার মাইকের সম্মুখে আমি গলা ফাটিয়ে বলেন